আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আমরা রমাদান উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে কোর্স আমরা শুরু করেছিলাম, দেখতে দেখতে আমরা আজকে অষ্টম ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের নবম ক্লাস, এর মাধ্যমে আমরা আমাদের কোর্সটা সমাপ্তি ঘোষণা করব। আশা করি কালকের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা গত দার্সে কি কি বিষয় দেখেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত কালকের দার্সে আমরা কি কি টপিক পড়েছিলাম, সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ। সবাই একটা দুটো করে লিখতে পারি চাইলে। গত দার্সে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত পরবর্তী সময়ে যে উল্লেখযোগ্য ঘটনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করবার 16 থেকে 17 মাস পরে কিবলা চেঞ্জ হয়ে যায়। বাইতুল মাকদিস থেকে আমাদের পবিত্র বাইতুল্লাহর দিকে আমাদের কিবলা পরিবর্তন করা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যুদ্ধের ঘোষণা দেয়া হয়, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার আমরা ঘটনা কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। এরপরে উহুদের যুদ্ধ, এটিও ইসলামের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। মাঝখানে আমরা তৃতীয় হিজরিতে কাব বিন আশরাফ, ঐতিহাসিক ইহুদি কবি, তাকে হত্যার সেই দুর্দান্ত ঘটনা আমরা দেখেছি। এবং আমরা উহুদের যুদ্ধের যে ফলাফল, এটা নিয়ে আমরা শেষ করেছিলাম। তো আসলে দেখুন প্রিয় দিনী ভাই এবং বোন, উহুদের যুদ্ধ বা ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যে আত্মত্যাগ, এটি আসলে অবিস্মরণীয়। আমরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিষয়ের জন্য আপনি এই ব্যাপক পরিমাণ, ঠিক এই রকম পরিমাণ কোরবানি, এটা আমরা আসলে কোথাও দেখি না। এটা বিরল। কেবলমাত্র সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দ্বীনের জন্য, রাসূলের জন্য এই আত্মত্যাগের অনন্য নজির তারা স্থাপন করেছিলেন। আমরা উহুদের যুদ্ধে আসলে সময় সংক্ষেপের কারণে আমরা অনেক কিছু আলোকপাত করতে পারি না। কিন্তু শুধু উহুদের যুদ্ধ নিয়ে যদি আপনি দেখেন, যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যে অপরিসীম ত্যাগ এবং তিতিক্ষা ছিল, তারা যে তাদের হাতের মুঠোয় প্রাণকে নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, এটা আসলে অনন্য। এটার আমরা যখনই উহুদের ময়দানে যাই, অনেক সময় আমাদের গেস্ট আসে বা হাজীদেরকে যখন নিয়ে যাওয়ার সুযোগ হয়, বারবার শুধু সেই সাহাবীদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এখানে সাহাবীরা, আবু তলহা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরকে তিনি ঢাল বানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়। তারপরে তিনি তার নিজের বুককে এগিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে বলছি, ইয়া 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 রাসূলুল্লাহ, লা তুশরিফ বিআবি ওয়া আনতা ওয়া বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার জন্য কুরবান হোক, শুধু আমি নই, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। তিনি তার পুরো শরীরকে, তিনি বলেছিলেন, নাহনি নাহরি দুনা নাহরিক ইয়া রাসূলুল্লাহ, আমার বুক হোক, আমার বুক হোক আপনার বুক, তারপরে যেন আপনাকে বিন্দুমাত্র কষ্ট না হয়, আপনাকে যেন কাফেররা, আপনি যেন আহত না হন, আপনি যেন কষ্ট না পান। এটা ছিল সাহাবীদের আত্মত্যাগ। তালহা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। এরপরে আমরা অনেক সাহাবীর কথা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখেছি, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর কথা, এরকম অনেক সাহাবী তারা আত্মত্যাগের অনন্য নজির স্থাপন করেছে। সেখানে দুই বৃদ্ধ সাহাবী, হযরত ইয়ামান এবং সাবিত ইবনে ওয়াকশ, তারা খুব বৃদ্ধ, তারা অতিশয় একদম বৃদ্ধ, তাদের সেই যুদ্ধ করার মতো সক্ষমতা ছিল না। তারা ঘাঁটিতে অপেক্ষা করছিল, যুদ্ধের মূল পয়েন্টে তারা ছিল না। যখন যুদ্ধ শুরু হয়ে গেল এবং তারা এই দৃশ্য দেখে তারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে তারা জিহাদের ময়দানে ছুটে গেলেন এবং এই দুজনই শহীদ হয়ে গেলেন। এরকম কত ঘটনা প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা উহুদের যুদ্ধে এরকম অসংখ্য সাহাবী এই যুদ্ধে, পিতা সন্তান তার পিতার বিপক্ষে লড়াই করেছে কেন? শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনি কল্পনা করেন, যেই সন্তান, তিনি মুসলিম হয়েছেন, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তার পরিবারকে ছেড়েছেন,
তার প্রভাব প্রতিপত্তি সবকিছুকে ত্যাগ করেছেন, আবার জিহাদের ময়দানে নিজের পিতার বিরুদ্ধে দ্বীনের জন্য, ইসলামের জন্য অস্ত্র ধরতে বিন্দুমাত্র শঙ্কিত বোধ করেন নাই। এটা হলো দ্বীনের শিক্ষা। এজন্য ইসলামে আল ওয়ালা ওয়াল বারা একটা টার্ম আছে, আপনারা জানেন কিনা? আল ওয়ালা ওয়াল বারা, দ্বীনের জন্যই, কেবল ইসলামের জন্য আপনি কোনো কিছু গ্রহণ করবেন, কোনো কিছু আহ করবেন, আর ইসলামের জন্যই আপনি সবকিছুকে ত্যাগ করবেন। সবকিছু হতে পারে আপনার পিতা মাতা সন্তান সন্ততি, সবকিছু ইসলামের উপরে, দ্বীনের উপরে, আমার ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। যে সমস্ত কুলাঙ্গাররা, যারা এই আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে অপবাদ দেয়, দিয়ে গালি দেয়, বিভিন্নভাবে গালি দেয়, যদি ইসলামী খেলাফা থাকতো, অথবা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর মতন যদি সাহাবী, সাহসী সাহাবী থাকতো, এরা এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতো না। প্রিয় দিনী ভাই বোন, আমরা উহুদের যুদ্ধে আরো দেখি, আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছিলেন। তিনি বলতেছেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলছেন, ইয়া মুআদ, ইয়া সাদ, তোমার কি হলো? ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি তো উহুদের পাদদেশ থেকে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। এরকম একাধিক সাহাবী এটা বলেছেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য এই উহুদের যুদ্ধের ঘটনা আসলে আমরা তাদের যে আত্মত্যাগ, আমরা, এটা আসলে এটা অপরিসীম। সাহাবীরা যার যেমন ছিল ঠিক সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু কি তাই, যখন সাহাবীর যখন ইয়ে থেকে যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, সেখানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হামনা বিন জাহাশ, তিনি যখন শুনলেন তার স্বামী মৃত্যুবরণ করেছে, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তারপরেও যখন মুসলিমদের বিজয় হয়েছে, তিনি শুধু ইন্না নিল্লাহ বললেন। এরপরে আরেকজন নারী ছিলেন, আরেকজন নারী বনু দিনার গোত্রের, তার একই যুদ্ধে তার সন্তান মারা গিয়েছে, তার তার স্বামী মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার পিতা মারা গিয়েছে। এই একই যুদ্ধে সবাই যখন নিঃশেষ হয়ে গিয়েছে, যখন সাহাবীরা আসছিলেন, আসার পথে তাকে বলছিলেন যে তোমার অমুক মারা গিয়েছে, তিনি বলছিলেন ইন্না নিল্লাহ। তোমার ভাই মারা গিয়েছে, তিনি বলছেন ইন্না নিল্লাহ। এত সবের পরেও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমাকে বলো রাসূলুল্লাহর খবর কি। তাকে বলা হলো যে তোমার হাজবেন্ডও মারা গিয়েছে, তিনি বললেন ইন্না নিল্লাহ, তোমরা আমাকে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি। তিনি তার বারবার বলছিলেন যে আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, যখন তাকে বলা হচ্ছিল হে অমুকের মা, তুমি শহীদের মা, তুমি শহীদের স্ত্রী, তুমি শহীদের বোন, তিনি বলছেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দাও, আমি আল্লাহ রসুলকে সচক্ষে দেখতে চাই। যখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তখন তিনি বলছিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন হে আল্লাহ রসুল, এটা দেখার পরে পৃথিবীর সকল বিপদ আমার কাছে তুচ্ছ মনে হয়। আপনি চিন্তা করেন তাদের মধ্যে নবী প্রেম, দ্বীনের জন্য কতটুকু দরদ ভালোবাসা এবং কতটুকু উৎসর্গ করতে পারলে, আজকে যদি আপনার বর্তমান সিচুয়েশনের সাথে আপনি তুলনা করেন, তাহলে আপনি বুঝবেন যে সেই আত্মত্যাগ, তারা এমনিতেই দুনিয়ার বুকে থাকতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা লাভ করেন নাই। তো এভাবেই সাহাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আত্মত্যাগের অনন্য নজির তারা স্থাপন করেছিলেন। তো যাই হোক, আপনারা আরো বিস্তারিত এটা নিয়ে আরো পড়বেন ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা ইনসিডেন্ট এগুলো এত গুরুত্বপূর্ণ, এটা আসলে অল্প কথায় এগুলো প্রকাশ করা কঠিন। তো এরপরে চতুর্থ হিজরিতে সফর মাসে একটা আহ ঐতিহাসিক কষ্টকর একটা ঘটনা ঘটে। এটি একটি সারিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে সারিয়া এবং গাজওয়ার পার্থক্য কি? একটু কমেন্ট বক্সে জানাবেন, সারিয়া এবং গজওয়ার পার্থক্য কি? কে বলতে পারবেন? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সারিয়া এবং গজওয়া। কেউ একজন জানান ইনশাআল্লাহ, না জানলে বলতে পারেন যে মনে আছে কিনা। তো গজওয়া এবং সারিয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই ইসলামের জন্য লড়াই, দুটোই জিহাদ ফিসাবিলিল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন কমেন্ট করেছেন সারিয়া হলো নবীর সরাসরি যেটা অংশগ্রহণ ছিল না, ঠিক উল্টো। একজন বোন বলেছেন সারিয়া হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অংশগ্রহণ ছিল না।
যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেননি, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কাউকে তিনি নেতা হিসেবে পাঠিয়েছেন। আর গাজওয়া হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আহ, তিনি এটাকে লিড দিয়েছেন, এটা হলো গাজওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তো গজওয়া মোটামুটি কতটা ছিল? 27টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10 বছরেই 27টির মতন গাজওয়া এবং বাকি 50 থেকে 60টির মতন সারিয়া সংগঠিত হয়েছে। তো মাঝখানে আরো কিছু গাজওয়া এবং সারিয়া হয়। আমরা সরাসরি বীরে মাউনা ঘটনা যাচ্ছি। এটি বেশ ঐতিহাসিক একটি ঘটনা। হিজরত সফর মাসে এটি সংঘটিত হয়েছিল। মূলত নজদের আবু বরা আমির বিন মালিক তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বললেন যে আমাদের নজদবাসীর জন্য আপনি কিছু মুআল্লিম, কিছু দিন শিক্ষাদানকারী, কিছু দিনের দায়ীদেরকে আপনি পাঠিয়ে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুনজির বিন আমির রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে প্রায় 70 জন সাহাবীর একটা কাফেলা তিনি প্রেরণ করেন। তো তারা যখন সেখানে যাচ্ছিলেন এবং তারা আসলে খুবই সম্মানিত বিজ্ঞ আলেম ছিলেন, তারা কোরআনের ব্যাপারে খুব অভিজ্ঞ ছিলেন। তারা কি করতেন? দিনের বেলা তারা কাঠ কুড়াতেন, বিভিন্ন জীবিকা নির্বাহ করতেন, আর রাত্রিবেলা তারা নফল সালাতে তারা দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এরকম নেককার, এরকম পরহেজগার, এরকম বিজ্ঞ আলেমে দিন সাহাবী সেখানে 70 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হিসেবে প্রেরণ করেন। কিন্তু যখন তিনি প্রতিমধ্যে তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে হারাম বিন মিলহান তিনি যখন এই আমির বিন তুফাইল এই গোত্রের কাছে তিনি যখন যান, পত্র নিয়ে যান, তিনি এটা দেখা মাত্র তিনি তাদেরকে এই পুরো সকল সাহাবীর এই সকল যতজন সাহাবী ছিল সবাইকে হত্যার জন্য তিনি নির্দেশনা দেন এবং এ সময় সবাইকে হত্যা করা হয়। তো এটা ছিল খুবই কষ্টকর একটা মুহূর্ত। এবং এই সময় হারাম বিন মিলহান তাকে হত্যা করার সময় তিনি বলে ওঠেন আল্লাহু আকবার। তিনি যখন রক্ত দেখেন তিনি বলে ওঠেন আল্লাহু আকবার ফুজতু ওয়া রাব্বাল কাবা। আল্লাহু আকবার, আল্লাহ মহান। বা আমি তো সফল হয়েছি, সেই রবের শপথ। তিনি মৃত্যুকালেও তিনি মৃত্যুকালেও এই ধরনের কথা বলেছেন। কেবলমাত্র কাব ইবনে যায়েদ এবং আমির ইবনে উমাইয়া এই দুজন সাহাবী তারা কোনো রকম ফিরে আসতে সক্ষম হন এবং এসে তার আগেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে দেন। এবং এই সংবাদ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কঠিন এবং খুবই মর্মান্তিক একটা সংবাদ। এবং পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য 1 মাস যাবত দোয়া, কুনুত পড়ে, কুনুতে নাজিলা পড়ে তাদের জন্য বদদোয়া করেন। এর পরের ঘটনা ঠিক একই বছরে একই সময় কাছাকাছি সময়ে চতুর্থ হিজরি সফর মাসে আরেকটা মর্মান্তিক ঘটনা ঘটে। সারিয়া রাজিহ রাজিহ এটার ঘটনা ঘটে। তো মূলত কুরাইশরা ষড়যন্ত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সেখানে দুটি গোত্রের কিছু মানুষকে আল্লাহ রসুলের দরবারে পাঠায়, প্রায় 7 জনকে পাঠিয়েছিল তারা। তারা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আমরা আমাদের গোত্ররা কিছু ইসলাম চর্চা করছে, ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী। তো আপনি তাদেরকে কোরআন শেখানোর জন্য কিছু সাহাবী প্রেরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআনের বড় আলেম ছিলেন। আসিম বিন সাবিত তার নেতৃত্বে মোটামুটি 10 জনের একটা টিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। কিন্তু তারা যেহেতু শয়তানি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুলের কাছে এসেছে, প্রতিমধ্যে রজিহ নামক একটা এলাকায় যখন তারা পৌঁছার পরে সেখানে আহ একটা প্রায় হুজাইল গোত্রের একটা শাখার সেখানে প্রায় 100 তীরন্দাজ বাহিনী এই সাহাবীদের উপরে হামলা চালায় এবং সেখানে 10 জনের মধ্যে 8 জনকে হত্যা করা হয় এবং বাকি 2 জন খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নিয়ে যাওয়া হয়। এবং এই দুজন সাহাবীর ঘটনাও আহ অনেক চমৎকার। তাদেরকেও পরবর্তীতে হত্যা করা হয়। কিন্তু এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে মক্কায় নিয়ে গিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে, সে সময়ও তিনি খুবই স্বাভাবিক ছিলেন, তার মধ্যে মৃত্যুর কোনো ভয় ছিল না। এবং তিনি সেখানে বসেও জান্নাতি খাবার খাচ্ছিলেন, যে সময় কোনো মক্কার বুকে যেই মৌসুমের খাবার ছিল না, সেই সময়টাতে সহিহ বুখারী বর্ণনা এসছে, সেই সময়টাতেও তিনি
খুবাইব রাদিয়াল্লাহু আনহু আঙ্গুর ফল খাচ্ছিলেন, যে সময় আসলে আঙ্গুরের সিজন না। এরপরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হয়, তখন তিনি আহ, 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 জানান, নিবেদন জানান যে 2 রাকাত সালাত আদায় করতে চান তিনি। তখন তিনি 2 রাকাত, তাকে 2 রাকাত সালাত আদায় করতে দেওয়া হয়। এবং এই সালাত পড়ার সময় তিনি এটাকে লং করেন না, তিনি খুব শর্ট করে পড়েন এবং তিনি বলেন যে যদি আমি এই আশঙ্কা না করতাম যে তুমি বলবে মৃত্যুর ভয়ে আমি সালাতকে লং করেছি, না হলে আমি এই এই সালাতকে আরো দীর্ঘ করতাম। তো হাদিস এসেছে, বুখারীর হাদিসে, মৃত্যুর আগে, মুসলিম বন্দীদের মৃত্যুর আগে যে সালাত আদায় করা, আপনারা জানেন যে জেলখানায় যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয় তাদেরকে কিন্তু 2 রাকাত সালাত পড়ার সুযোগ দেওয়া হয়। এই সুন্নতটা চালু করেছে কে? এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা বদদোয়া করেন, কঠিন বদদোয়া। এবং আসলে এটার প্রতিশোধ নিয়েছিল কে? এই উকবা বিন হারেস। বদরের যুদ্ধে আহ, এই উকবা বিন হারেস, কুরাইশ নেতা, তাকে হত্যা করা হয়েছিল। এবং এবং উমাইয়া বিন খলফের উমাইয়া বিন খলফ, তাকে হত্যা করার কারণে তার সন্তান জায়েদকে আবার ধরে ফেলেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা বদদোয়া করেছে, আল্লাহুম্মা আহসিনহুম আদাদান ওয়াকতুলহুম বাদালান ওয়ালা তুবকি মিনহুম মাহাদান। হে আল্লাহ, আপনি এদেরকে এক এক করে গুণে রাখবেন, হে আল্লাহ, আপনি এদেরকে হত্যা করবেন এবং এদের একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রাখবেন না। এটি ছিল খুবাইব রাদিয়াল্লাহু আনহুর একটা কবিতা। এবং এখানে মনে হয় একটা কবিতা দেওয়া আছে, আছে কিনা, হ্যাঁ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সেই মৃত্যুকালেও তিনি যে দোয়া করেছিলেন, সেটা হলো ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান। আল্লাহর কসম, আমি পরোয়া করি না, আমি যখন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি এতে আমার কোনো পরোয়া নাই, আমি কোনো কিছুর পরোয়া করছি না। যেটা কিনা, যে মৃত্যুটা আমার আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আমাকে কোন পার্শ্বে রেখে আমাকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে আমার ডন কেয়ার, আমি আমার বিন্দুমাত্র কোনো কনসার্ন নাই। ওয়াদালিকা ফি যাতিল ইলাহি। আর এই মৃত্যু কেবলমাত্র আল্লাহর জন্য হচ্ছে। ও ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলভিন মুমাজ্জাইন। আর আল্লাহ যদি চান যে আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করছি, আল্লাহ চাইলে আমার পুরো দেহের, পুরো শরীরের টুকরো টুকরো খণ্ডিত দেহের অংশেও আল্লাহ তাআলা বরাকা দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এটা হলো একজন মুসলিমের, একজন বিশ্বাসীর ইমানের সাথে ডিল। সে মৃত্যুবরণ করছে, তার বিন্দুমাত্র ভয় নাই। আপনারা দেখেছেন, গতকালকে না একটা দৃশ্য দেখছিলাম, এত মর্মান্তিক দৃশ্য। গাজায় আমাদের ভাইদেরকে একটা শিশু, 10-12 বছর হবে, সে তার খুব নিকট আত্মীয় কে হবে, ছোট শিশুর হয়তো, লাশের শরীরের পুরো শরীর সেখানে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, মাংসগুলোকে সে হাত দিয়ে তুলছে। এত মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্য দেখে আমাদের আজকে বেঁচে থাকতে হচ্ছে। এর থেকে কষ্টের, এর থেকে আর মনোকষ্টের আর কোনো কিছু থাকতে পারে না। যদি আল্লাহ রাসূলের একজন সাহাবী, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে তো অসম্ভব। যদি একজন সাহাবীও বেঁচে থাকতেন, এই জমিনে, আল্লাহর জমিনে, পৃথিবীর যেই প্রান্তে হোক, সেখান থেকে তারা এই এই জারজ ইসরায়েলদের কাছে ছুটে গিয়ে তাদেরকে উপযুক্ত শায়েস্তা করতেন। প্রিয় দিনী ভাই বোন, এটা ছিল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের, তাদের সে ইমানি তাকত, ইমানি শক্তি। আমরা এভাবে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘটনাও জানি, তারা মৃত্যুকালেও বিন্দুমাত্র তারা পরোয়া করেন নাই। এরপরে হিজরি চতুর্থ সনে রবিউল আউয়াল মাসে গজওয়া বানি নজির সংঘটিত হয়। এটা মূলত আমরা জানি যে গজওয়া বানি নজির, বনু নাজির কারা আপনাদের মনে আছে? মদিনায় কয় ধরনের ছিল? মদিনায় কয় ধরনের ইহুদি গোত্র ছিল? একজন বোন প্রশ্ন বলেছেন, ওস্তাদ আবার বললেন প্লিজ, বুঝতে পারিনি কোনটা, বুঝতে পারিনি প্রিয় বোন, বুঝতে পারিনি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধে অংশগ্রহণ করেননি সেগুলো সারিয়া সাহাবীদেরকে পাঠিয়েছেন। আমরা সারিয়া বীরে বাউনা, এবং আমরা যে ঘটনা দেখলাম এটা উল্লেখযোগ্য একটি ঘটনা ছিল, এই জন্য আমরা দেখলাম। এরপর হিজরি চতুর্থ সনে গজওয়া বনু নাজির, এটি উল্লেখযোগ্য একটি ঘটনা। বনু নাদির, আমরা জানি মদিনায় ইহুদিদের 3টা গোত্র ছিল। একটা হলো বনু কাইনুকা, এদেরকে এদেরকে বদরের যুদ্ধের পরে বিতাড়ন করা হয়েছে। এরপরে হলো বনু নাদির, ঠিক এই যে এই গোত্র। এরপরে হলো বনু কোরাইদা, এবং এদেরকে ঠিক এরপরেই বিতাড়ন করা হবে খয়বরের যুদ্ধের পরে।
তো বনু নদীর এরা হলো একটা ইহুদি আহ সন্ত্রাস। এরা ইহুদি ইহুদি একটা গোত্র। তো তাদেরকে এভাবে যখন ইসলামের বিপক্ষে সে তাসনিম আক্তার বোন বলেছেন জায়দ রাদিয়াল্লাহু আনহুকে, জায়দ রাদিয়াল্লাহু আনহুকে সেই থেকে ওই যখন কুফাররা এসে বীর রজিহ রজিহ নামক স্থানে 10 জন সাহাবীর মধ্যে 8 জনকে হত্যা করে এবং এই দুজনকে মক্কায় নিয়ে যায়। কারণ এই দুজনের বাবা হারিস ইবনে যে হারিস পুত্র ছিল, এবং উমাইয়ার যে পুত্র ছিল, এই দুজন মিলে উমাইয়ার পুত্র জাইদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে এবং হারিসের পুত্র হত্যা করে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে, এবং সেই ঘটনা আমরা দেখছিলাম। তো বনু নদীর তারা যেহেতু ইহুদি গোত্র এবং এই ইহুদিদের শিরায় উপশিরায় মূলত মুসলিমদের বিরুদ্ধে, তারা সব সময় তারা ইসলাম বিদ্বেষী এবং মুসলমান বিদ্বেষী ছিল। তো তারা যখন এভাবে ইসলামের বিপক্ষে কাজ করছে, তখন এভাবে বিশেষ করে একটা ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছিল যে দুজন ঘটনাকে বনু কিলাব গোত্রের দুজন লোক তাদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বনু নাজিরের কাছে যান এবং তারা প্রথমে আশ্বাস দেন যে হ্যাঁ এটা সমাধান করবেন, কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ালের পাশে চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন। সে সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তাদেরকে জানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা জানান, তখন তিনি সেখান থেকে সরে যান এবং এদেরকে এখানে অবরোধ করে রাখেন প্রায় 10 দিনের মতন। এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হলেও যে তারা এখান থেকে চলে যাবে, এলাকা ছেড়ে দেবে, কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্ররোচনায় তারা যুদ্ধের প্রস্তুতি নেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিনভাবে এবং তাদেরকে করা হয়েছিল যে অস্ত্র শস্ত্র সবকিছু রেখে তারা এখান থেকে চলে যেতে হবে, এবং তারা সে সময় উটের উপরে তাদের বাড়ি ঘরের জানালা দরজাগুলো তারা বহন করে সেগুলোকে ভেঙে ভেঙে তারা নিয়ে গিয়েছে, এবং বলতে গেলে তারা নিজেদের নিজেদের ঘর বাড়িগুলোই তারা ধ্বংস করেছে। এবং এই সময়টাতে মুসলিম সেনাবাহিনীরা তাদের খেজুর বাগানগুলো এটাকে তারা ধ্বংস করে দেয়, খেজুর বাগান অনেক বাড়িঘরও তারা পুড়িয়ে দেয়। তো এই যুদ্ধ থেকে প্রমাণ হয় জিহাদের ময়দানে যদি প্রয়োজন হয় কুফফারদের বিপক্ষে, যদি তাদের ঘর বাড়ি বাগান শস্য ক্ষেত এগুলো যদি পুড়িয়ে দিতে হয়, তারপরও এটা দেয়া জায়েজ আছে। তো এই সম্পর্কে কোরআন কারিমে একটি আয়াত রয়েছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, যে তোমরা যে কিছু খেজুর গাছ কেটে দিয়েছিলে এবং বাকি কিছু রেখে দিয়েছিলে, এটা কেন হয়েছিল? এটা বিইذনিল্লাহ, এটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছিল। আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিয়েছিল। ওয়ালিইউখজিয়াল ফাসিকিন, আর যারা ফাসিক তাদেরকে লাঞ্ছিত করবার জন্য। তো এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি প্রত্যেকটা জিহাদের প্রেক্ষাপটগুলো চিন্তা করি, আসলে প্রত্যেকটা প্রেক্ষাপটের পিছনে কুফফারদের তাদের যে গভীর ষড়যন্ত্র, এবং তারা একবার দুইবার নয়, তারা প্রতিনিয়ত ইসলামের বিপক্ষে আল্লাহ রসুলের বিপক্ষে মুসলিমদের বিপক্ষে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে গিয়েছে। যখন কোনোভাবেই এটা সমাধান হচ্ছে না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে গিয়ে তাদের বিপক্ষে সরাসরি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তো এটা হলো তাদের জন্য শায়েস্তা, এটা ছাড়া আর কোনো গতি নেই। এটা অনেক সময় দেখবেন যে এই ধরনের ঘটনাগুলোকে বিশেষ করে আমরা সামনেই দেখব আরো কত ঘটনা ঘটে। এরপরে হলো গজওয়া খান্দক। মাঝখানে আরো কিছু সারিয়া এবং গজওয়া সংগঠিত হয়। গজওয়া দুমাতুল জান্দাল, সিরিয়ার একদম নিকটবর্তী একটা এলাকায় এই গজওয়া খন্দকের আগে সংগঠিত হয়, সারিয়াও সংগঠিত হয়। আহ তো উল্লেখযোগ্য হলো গজওয়া খন্দক। খন্দক শব্দের অর্থ বা এই যুদ্ধকে গজওয়াতুল আহজাব বলা হয়। এই বনু নদী যখন তাদেরকে বিতরণ করা হলো, এই শয়তানগুলো গিয়ে বনু গাতফান, কুরাইশ গোত্রের বনু গাতফান, পুরো ইসলাম অপোজিট যত শক্তি আছে সবার বিপক্ষে তারা প্ররোচনা চালায় এবং সবাইকে সংঘবদ্ধ করার একটা প্রয়াস চালায়। এবং ফলশ্রুতিতে মদিনার প্রায় মানে সৌদি আরবের মোটামুটি সকল গোত্র একত্রিত হয়ে কাফেরদের সংখ্যা দাঁড়ায় প্রায় 10,000। তো সে সময় আহ রসুল সাল্লাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে তাকে গোয়েন্দা হিসেবে প্রেরণ করেন। দেখুন আল্লাহ রসুল সাল্লামের জীবনীতে আমরা সবকিছু পাই, সবকিছু। তিনি যে একজন বিজ্ঞ, আপনি যদি আল্লাহ রসুল সাল্লামের জীবনের সাথে সামনে নেন,
পৃথিবীর সবকিছুকে, পৃথিবীর সকল নেতাকে যদি এমনি কাফেরদের সাথে তুলনা করেন, সবাইকে হার মানাবে। আল্লাহ রসুল সাল্লাম তাকে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করেন। তিনি যখন আসলে মদিনায় এই বিভিন্ন ভাবে আল্লাহ রসুল সাল্লাম যখন জানতে পারেন যে মদিনা আসলে মদিনা রিস্কি জোনে আছে, তখন তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এই গোপনে গোয়েন্দাগিরির জন্য তিনি নিযুক্ত করেন। তিনি বলেন, মাই ইয়াতিনি বিখবারিল কওম, আমাকে কে শত্রুপক্ষের খবর এনে দেবে? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ইন্না লিকুল্লি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান, যে প্রত্যেক নবীর একজন সঙ্গী ছিল, আর আমার সঙ্গী হলো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এইভাবে খবরগুলো সংগ্রহ করে দিতেন। এবং এই যুদ্ধে যখন দেখা গেল যে সব গোত্র একত্রিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল আহজাব, বিভিন্ন গ্রুপের সংঘবদ্ধ আক্রমণ, এবং মুসলিমদের পক্ষে মাত্র 3000 সাহাবী। তো তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আপনারা তার হয়তো ইসলাম গ্রহণের কাহিনী জানেন। তো সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরীক্ষা খনন করতে পারি। কেন? কারণ হলো, আপনি আপনি যদি মদিনায় কখনো আসেন, দেখবেন যে মদিনার চারদিকে পাহাড়ে ঘেরা, পুরো চারদিকে 3 দিকেই পাহাড়ে ঘেরা। হ্যাঁ, শুধুমাত্র উত্তর দিকে মদিনার যে পথ, মক্কার যে পথ রয়েছে, এই উত্তর দিকটা উন্মুক্ত। তো যদি কোনোভাবে এটাকে প্রোটেক্ট করা যায়, এই উত্তর দিকটাকে যদি ব্লক করা যায়, তাহলে খুব সুন্দরভাবে মুসলিমরা সেফ জোনে থাকবে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু, তিনি তিনি পারস্য থেকে এসেছেন, এবং তখন রোম পারস্য ছিল সুপার পাওয়ার, বর্তমান যেমন ইউরোপ এবং আমেরিকা, তখন সবচেয়ে শক্তিশালী হাদারা বা শক্তিশালী সিভিলাইজেশন এবং শক্তিশালী যেই সেনাবাহিনী, সবকিছুতে তারা এগিয়েছিল রোম এবং পারস্য, সুপার পাওয়ার, পৃথিবীর তৎকালীন সময়ে সবচেয়ে বড় সুপার পাওয়ার। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যেহেতু ওই এলাকা থেকে এসেছেন এবং আরবদের মধ্যে এই রীতিগুলো ছিল না, তিনি আল্লাহ রসুল সাল্লামকে পরামর্শ দেন, এবং রসুল সাল্লাম সেই পরামর্শ গ্রহণ করে এই পরীক্ষা খনন করেন। এবং এই পরীক্ষা খনন করার ঘটনাও দীর্ঘ, প্রিয় দিনী ভাই বোন। আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘ প্রায় 1 মাস ধরে এই পরীক্ষা খনন করেছিলেন। এবং রসুল সাল্লাম নিজে, আপনারা জানেন যে এই সৌদি আরবের পাহাড়গুলো, এটা সাধারণ মাটির না, এগুলো সম্পূর্ণ গ্রানাইট পাথরের, একদম পাথরের, খুব কঠিন পাথরের। এই পাথরের পাহাড় কেটে কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা প্রায় 5000 হাত দীর্ঘ, 9 হাত প্রস্থ এবং 7 হাত 10 হাত দীর্ঘ, নিচের দিকে দৈর্ঘ্য, নিচের দিকে যার এরকম একটা বড় পরিমাণ এই পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খনন করেন। এবং এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ক্ষুধায় কাতর হয়ে তিনি পাথর বেঁধেছিলেন। রসুলের পেটে পাথর। এই দৃশ্য যখন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখেন, তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি দেখলেন যে স্বয়ং রাসূলের পেটে পাথর বাঁধা। তিনি সরাসরি ঘরে চলে গেলেন, তার স্ত্রীকে বললেন যে, ঘরে কি আছে তুমি খুঁজে দেখো, আমি দেখেছি আল্লাহর রসুলের পেটে পাথর বাঁধা। সাহাবীরা কষ্ট পাচ্ছে, তিনি নিজেও ক্ষুধার্ত, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেখে তিনি ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন যে, ঘর খুঁজে দেখো কি আছে। তো ঘরে দেখা গেল, সাহাবীর ঘরে তেমন তো কিছুই নাই। তা খুব খোঁজাখুঁজি করে দেখা গেল একটা ছোট্ট উট, একটা ছাগল রয়েছে, আর কিছু জবের ছাতু আছে, জব আছে। সেটাকে তিনি ছাতু তৈরি করলেন, এবং তিনি আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার ঘরে কিছু, জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুলের কানে কানে এসে যখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 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 সহ কিছু সাহাবী, 2-3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার ঘরে মেহমান হতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আসহাবাল খন্দক, বা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা সবাই আসো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু লজ্জায় পড়ে গেলেন, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাত্র কয়েকজন সাহাবীর খাবার আল্লাহ রাসূল সহ 2-3 জন সাহাবী খেতে পারবেন। একসা পরিমাণ, একসা বা এই সামান্য পরিমাণ জব ছিল। একসা পরিমাণ মানে 3.5 কেজি আটা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা এই চুলা চুলা থেকে গোশত নামাবে না, এবং এই থেকে তোমরা এটাকে কি বলে, খামির তৈরি, সেখান থেকে তোমরা এটাকে তৈরি করা বন্ধ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সবাইকে, এই 1000 জন সাহাবী সবাই তৃপ্তি সহকারে খেয়েছিলেন। এরপরেও এই আটা এবং গোশত
এই এই ঠিক আগের পরিমাণে বাকি ছিল। এরপর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তিনি এই ময়দানে, যুদ্ধের ময়দানে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তিনি বিখ্যাত সাহাবী, আপনারা জানেন যে পুরো ইয়াসির পরিবার, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে ইসলামের প্রথম শহীদ করা হয়েছে। তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিপীড়ন, জুলুম, নির্যাতন চালানো হয়েছে। সে আম্মার বিন ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটো করে ইট বহন করছেন। ইট মানে হলো সে পাথর, সেই সময়কার পাথর আমরা চিন্তা করতে পারি। তো তখন তিনি বললেন যে, হে সুমাইয়ার পরিশ্রমী সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে নাম ধরে সম্বোধন করলেন, কারণ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ। তো তিনি বলছেন যে, তোমার কি হলো যে তুমি দুটো করে মাথার তুমি করছেন, তুমি দুটো করে বহন করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি আমি ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর কাছে আরো বেশি অধিক নেকি কামনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আম্মার রাদিয়াল্লাহু আনহুর এই মাথা থেকে এই ধুলোগুলো তিনি পরিষ্কার করে দিচ্ছিলেন। কত সৌভাগ্যবান সাহাবী। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আম্মার, আমি আশা ক আমি 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 মনে করছি যে তোমাকে কোন বিদ্রোহী দল হত্যা করবে। পরবর্তীতে সত্যি, সত্যি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার সময় তাকে হত্যা করা হয়। এরকম বেশ কিছু ঘটনা এই গজওয়াত, এই আহজাবকে কেন্দ্র করে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই পরিখা খননের কাজে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি রাসূল, তিনি হুকুম দিয়ে ক্ষান্ত হন নাই। তিনি নিজে সাহাবীদের সাথে ধুলোয় ধূসরিত হয়ে, তিনি কষ্ট করে পেটে পাথর বেঁধে তিনি সাহাবীদের সাথে, প্রায় ১,০০০ সাহাবী, তারা এই পরিখা খনন করছিলেন এবং সবার সাথে তিনি অংশগ্রহণ করেছেন। শুধু তাই না, তিনি সাহাবীদেরকে বিভিন্নভাবে তিনি উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। হে আল্লাহ, দুনিয়ার কোন সুখ প্রকৃত সুখ নয়, আখিরাতের সুখ প্রকৃত সুখ। ফাগফিরুল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আপনি আমার এই সাহাবীদেরকে, আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আপনি ক্ষমা করে দিন। তখন এই কথাগুলো শুনে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা দিনী ভাই বোন, এই যুদ্ধে মুসলিম মুসলিমদের মাত্র ৩,০০০ জন সাহাবী ছিল এবং কাফেরদের পক্ষে প্রায় ১০,০০০ সাহাবী। অথচ মুসলিমদের মাত্র অল্প কিছু সাহাবী, ৬ জন বা ১০ জনের মতন নিহত হন, তারা শহীদ হন। এবং কাফেরদের পক্ষেও বেশ কিছু সাহাবী, ওরাও শহীদ হয়ে যায়। এবং প্রায় ২০ দিনের মতন অবরোধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপক্ষে রিহান শাদীদান, ঝড়, ঘূর্ণিঝড় প্রেরণ করেন এবং এই যুদ্ধে অবশেষে তারা রণে ভঙ্গ দিয়ে তারা অবশেষে এই জায়গা ত্যাগ করেন। তো এই যুদ্ধ মুসলিমদের জন্য একটা ব্যাপক বিজয় তারা এনে দেন এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ত্যাগ এবং কোরবানি। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ১০ বছর এই সময়কাল নিয়ে একটু গবেষণা করেন, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা অংশ জিহাদের ময়দানে এরকম ত্যাগ এবং কোরবানির মাধ্যমে কেটেছে। আজকে আমরা ইসলাম যে পেয়েছি, এটা এমনি এমনি পাই নাই। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের তাদের তাজা রক্তের বিনিময়ে, তাদের জান এবং মাল উৎসর্গ করার বিনিময়ে আজকে আমরা এই আহ, আমরা আজকে আমাদের ইসলাম পেয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই কোরআন কারিমের আয়াতকে স্মরণ করে দিয়েছেন এবং এই সম্পর্কে অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়েছে। আমাদের আসলে সময় সংক্ষেপ, এগুলো আলোচনা করার সুযোগও নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। আমরা যদি পরবর্তী যাই, এরপরে বনু কুরাইদা। বনু কুরাইদা, আমরা এই যুদ্ধের পরে, এই খন্দকের যুদ্ধের পরে সেখানে এই বনু কুরাইজা, এরা এসে আল্লাহ, এরা অপরপক্ষে গিয়ে তারা ইসলামের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক থেকে ফিরে আসেন, আসার পরে তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি গোসল করছিলেন এবং যুদ্ধ থেকে ফিরে আসতেন, তিনি এখন বিশ্রাম নেবেন। এ সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আপনি ক্ষান্ত দিবেন না, আপনি অস্ত্র নামিয়ে ফেলেছেন, অথচ ফেরেশতারা এখনো অস্ত্র নামায়নি, আপনি চলে যান, আপনি দ্রুত ধাবিত হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন দিকে যাব? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনু কুরাইযা এই এলাকাকে দেখিয়ে দেন। এই বনু কুরাইযা এটি মূলত মসজিদে নববী থেকে খানিকটা দূরে, মোটামুটি ৬-১০ কিলোমিটার কিছু দূরেই তাদের অবস্থান ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুব কঠিনভাবে বলে দেন যে তোমরা সকলেই এই বুনো করেদো না যাওয়া পর্যন্ত, তাগিদ দেওয়ার জন্য তিনি ঘোষণা দেন যে সেখানে না যাওয়া পর্যন্ত তোমরা আসর সালাত আদায় করবে না। তো সেখানে যাবার পরে আহ সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু কুরাইজা দুর্গ অবরোধ করে রাখেন। এটা মোটামুটি প্রায় 25 দিনের মতো দীর্ঘ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খন্দক থেকে এসে আবার পুনরায় এখানে ফিরে গিয়েছেন। এবং এখানে যাবার পরে অবশেষে 25 দিন অবরোধ করে রাখার পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, যারা সাবালক এবং সক্ষম যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে বন্দী করেন। তো তাদেরকে এখন কি ফয়সালা হবে তাদের উপরে? এখন এখানে প্রায় প্রায় 700 থেকে 800, অনেকে বলেছে 800, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে অনেকের মতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতে 400 জন ছিল। এই 400 জন বনু কুরাইজা গোত্রের তাদের ফয়সালা কি হবে এটা নিয়ে তাদের সাথে কথোপকথন হয়। তখন তারা চিন্তা করে যে সাআদ রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, তার ফয়সালার উপরে তারা সন্তুষ্ট থাকবে। মূলত সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি তিনি এদের সাথে, তার গোত্র এই বনু কুরাইযার সাথে মিত্র শক্তি হিসেবে তারা চুক্তিবদ্ধ ছিল। তো বনু কুরাইযার এই ইহুদিরা যখন দেখলো যে সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের মিত্র শক্তির একজন নেতা, তো আশা করা যায় তিনি তাদের ব্যাপারে ভালো ফয়সালা করবেন। তো তারা সাদ রাদিয়াল্লাহু আনহুর ফয়সালার উপর নির্ভর করে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং সাদ রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়ে দেন যে সাদ রাদিয়াল্লাহু আনহুর এই তারা তাদের জন্য অপেক্ষা করছে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু আসেন। আসার পরে সাদ রাদিয়াল্লাহু আনহু সবাইকে, এই যারা প্রাপ্তবয়স্ক আছে তাদেরকে তিনি হত্যার নির্দেশ দেন। এবং যারা যারা দাসী, যেমন যারা মহিলা ছিল, আল্লাহ তার ফয়সালা কি ছিল? হ্যাঁ উলাই নাজালু আলা হুকমিকা ফাকালু তাকতুলু মুকাতিলাহুম, যে যারা হত্যা করেছে, যারা যোদ্ধা ছিল তাদেরকে হত্যা করতে হবে, ওয়াতাসবি যারারিয়াহুম, এবং তাদের সন্তান সন্ততি তাদেরকে দাস হিসেবে রাখা হবে। ক্বালা কাদাইতা বিহুকমিল্লাহ ওয়া রুব্বামা ক্বালা বিহুকমিল মালিক। এই ফয়সালাটা ছিল, দেখুন একসাথে 400 জনকে সাদ রাদিয়াল্লাহু আনহু হত্যার নির্দেশ দিলেন। এবং এই সময়টাতে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে নিচের কাপড় খুলে খুলে তাদেরকে চেক করা হয়েছে আসলেই তারা প্রাপ্তবয়স্ক কিনা। এই ঘটনা আমাদের কাছে বা পশ্চিমা বিশ্ব তারা মনে করতে পারে এটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা বিরোধী কোনো কাজ করেছে। বিষয়টা আসলে এরকম না। ইসলামের বিধান আমরা দেখেছি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13টি বছর তার সাথে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে, তারা একাধারে কাফের মুশরিকদের তাদের গালি সহ্য করেছে, অপবাদ সহ্য করেছে, মানসিক মানসিক শারীরিক বছরের পর বছর তারা সহ্য করেছে, তখন কিন্তু কিছুই করা হয় নাই। মদিনায় চলে এসেছে, তাদেরকে একের পর এক ক্ষমা করে দেয়া হয়েছে। তারা পরক্ষণেই আবারও তারা ইসলামের বিপক্ষে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবশেষে তাদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছে কে? যে কিনা তাদেরই মিত্র শক্তির একজন নেতা ছিল, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি আসলে দোয়াও করেছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তুখরিজ নাফসি, হে আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে মৃত্যু দান করবেন না, আপনি আমার জান বের করবেন না যতক্ষণ না বনু কুরাইযার ব্যাপারে আমার চক্ষু শীতলকারী, হাত্তা তুকির আইনি মিন বানি কুরাইযা, বনু কুরাইযা এই গোত্রের ব্যাপারে, এই ইহুদি গোত্র, এই এরা কিন্তু সবাই, এই তিনটা গোত্র হলো ইহুদি গোত্র ছিল এবং এরা সবাই ইসলামের বিপক্ষে শেষ সময় পর্যন্ত তারা ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে। তাদের রক্তের শিরায় উপশিরায় ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র কাজ করে। তো এই দোয়া করার পরে যখন এই ফয়সালা তিনি দিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিয়ে দেন, এবং এই ফয়সালা কার ছিল? আল্লাহ তাআলা পরে স্বীকৃতি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআয, হে সাআদ, তুমি যেই ফয়সালা করেছো এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা ছিল। আল্লাহ তাআলাও এই ফয়সালা করেছেন, বা তুমি আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী ফয়সালা করেছো। তো এই সাআদ রাদিয়াল্লাহু আনহু যখন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছে এই সাআদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করবার পরে।
তো এই হলো সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে হিজরি ষষ্ঠ হিজরিতে যুলকআদা মাসে ঐতিহাসিক হুদাইবিয়ার যুদ্ধ সংগঠিত হয়। মাঝখানে আরো কিছু সারিয়া সংগঠিত হয়, এবং সারিয়া আবু রাফে, সারিয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু রাফে, এই কুলাঙ্গার আরেকজন কুফার সে দলনেতা ছিল। তো সে কি করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এও কটূক্তি করতো, নানাভাবে কটূক্তি করতো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু, সে তার একটা টিম গঠন করে, 5 সদস্যের একটা টিম গঠন করে তিনি খয়বারে যায় এবং রাত্রির অন্ধকারে এই আবু রাফেকে হত্যা করে, কৌশলে হত্যা করে। সে গিয়ে আবু রাফেকে ডাকে, হে আবু রাফে। সেখানে যাবার পরে তার দুর্গে যখন পৌঁছে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কোথায় রয়েছে এই এই আবু রাফে। তখন তিনি ডাক দেন ভিন্ন সুরে। ডাকার পরে তখন তিনি যখন বেরিয়ে আসে, তখন তার পেটে তরবারি ঢুকিয়ে দিয়ে একদম তার এফোর ওফর করে একদম হাড্ডি পর্যন্ত তার তরবারি যখন পৌঁছে যায়, সেই শব্দ যখন তিনি বুঝতে পারেন, তখন তিনি ফিরে আসেন। এবং তিনি যখন ফিরে আসছিলেন তখন এই এই চাঁদনি রাত ছিল, পূর্ণিমার রাত। তিনি যখন সিঁড়ি বেয়ে নিচে নামতে যাচ্ছিলেন, তখন তিনি এই এই পা ফসকে গিয়ে পায়ে প্রচন্ডভাবে আঘাত পান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই এই কথা এসে তিনি বলেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবসুত রিজলাক, হে হে আব্দুল্লাহ, তুমি তোমার পাকে বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মোবারক হাত দিয়ে সেই সাহাবীর পায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। এবং এই ঘটনার পরে সাথে সাথে আব্দুল্লাহ বিন আতিক বলছেন যে, আমার মনে হয় না কখনোই আমি জখম বা আমি আহত ছিলাম। সহিহ বুখারীর হাদিস। এরকম বেশ কিছু ঘটনা ঘটে, এবং সুমামা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। তো এরপরে উল্লেখযোগ্য ঘটনা হলো, আমরা মাঝখানে অনেকগুলো একদম ছোট ছোট ঘটনাগুলো উল্লেখ করার সুযোগ যেহেতু নেই, এরপরে হুদাইবিয়ার সন্ধি ইম্পর্টেন্ট, আমরা এটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। একটু ওয়েট, আমি আজ একটু রিমাইন্ডারটা দিয়ে নিই আমাদের তাজবিদ ক্লাসের। আচ্ছা ঠিক আছে, কেউ একজন দিয়েছে। তো ষষ্ঠ হিজরিতে যুলকআদা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,৫০০ সাহাবী নিয়ে, তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে সাহাবীদের সংখ্যা মোটামুটি ভাবে ১,৫০০-এ পৌঁছে। তো এই ১,৫০০ সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন এবং হজ করবেন। তো এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের তরবারিগুলোকে কোষবদ্ধ করে রেখেছিলেন, যেহেতু তাদের উদ্দেশ্য আসলে ছিল না যে তারা লড়াই করবে বা জিহাদ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছুটা দূরে, মোটামুটি ২০-৩০ কিলোমিটার দূরে হুদাইবিয়া আসলে এটা একটা কূপের নাম, কূপের নামকে কেন্দ্র করে এই জায়গার নাম হয়েছে হুদাইবিয়া, সুলহুল হুদাইবিয়া। আমরা সেখানে গিয়েছি। আপনারা যারা আসেন অনেক সময় মক্কায়, তো তারা এই জায়গাটা ঘুরতে যান। সেখানে একটা মসজিদ রয়েছে এবং অনেক দুর্গ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাবার পরে যাত্রা বিরতি দেন। যাত্রা বিরতি দিয়ে সেখানে তিনি প্রথমে এক সাহাবীকে পাঠান, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে চুক্তির উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দেন। আহ, তিনি একজন দূত হিসেবে প্রেরণ করেন যে তুমি গিয়ে এই সংবাদ দাও যে আমরা আসলে এবছর যুদ্ধের জন্য আসিনি, জিহাদের জন্য আসিনি, আমরা ওমরা করে হজ করে আমরা চলে যাব, প্রত্যাবর্তন করব। কিন্তু তখনও খালিদ ইবনে ওয়ালিদ তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মোটামুটি ২০০ অশ্বারোহী নিয়ে তিনি প্রস্তুত ছিলেন যে মুসলিম এই কাফেলার তারা হামলা চালাবে যে কোনো ভাবে। কারণ এত বিপুল পরিমাণ সাহাবী নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে, তখন স্বাভাবিকভাবে কুফফাররা ভয়ে ছিল। তো যাই হোক, মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে আহ এই সংবাদ প্রেরণের জন্য পাঠিয়ে দেন যে আমরা এবছর যুদ্ধের জন্যই আমরা আসি নাই কেউ, আমরা আমরা হজ করে চলে যাব। তো সেই সময়টাতে কিছুটা সময় কালক্ষেপণ করে কুফাররা, কৌশলগত কারণে একটু সময় অতিবাহিত করে। আহ এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শিবিরে খবর পৌঁছে যায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্রুদ্ধ হন এবং তিনি তার তাঁবু থেকে বের হয়ে সাহাবীদের কাছে ঘোষণা করেন যে হে সাহাবীরা, তোমরা বেরিয়ে আসো, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে এই সংবাদ আমাদের কাছে এসেছে। যতক্ষণ না এক ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা আমরা না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, তখন কিন্তু মুসলিমদের সংখ্যা মাত্র ১,৫০০, মাত্র ১,৫০০। আর কোনো কারণে সংবাদ পৌঁছে গেল
যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এই সংবাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তিনি সাহাবীদের হাতে হাত রাখলেন। তিনি তার ডান হাত বাড়িয়ে দিলেন, দিয়ে সবার কাছে বায়াত নিলেন। এই বায়াতে সাহাবীর প্রত্যেকেই একে অপরের উপর হাত রেখে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা আমরা না নিই। তো সে সময় একটা বৃক্ষের নিচে, একটা গাছের নিচে এই 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 বায়াতটা সংঘটিত হয়েছিল, এবং সাহাবীদের এই ঈমানদীপ্ত বায়াত দেখে আল্লাহ তাআলা পুরো কোরআন কারিমে আয়াত অবতীর্ণ করেন, এবং এটাকে বলা হয় বাইআতুর রিদওয়ান, বা সন্তুষ্টি সূচক, আল্লাহর সন্তুষ্টির বায়াত। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতও এই বায়াতের উপরে ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর হাতটি এগিয়ে দিয়ে বলেন এটা হলো ওসমানের হাত, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত। তো যখন এরকম মুসলিমরা প্রবল বেগে যখন এই বায়াত, তারা বায়াত নিয়েছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন কারিমে ইরশাদ করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই ঈমানদীপ্ত চেতনা দেখে আল্লাহ তাআলা পুরো কোরআন কারিমে আয়াত অবতীর্ণ করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছে। ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা গাছের নিচে এই বায়াত নিয়েছিল, এই ওয়াদাবদ্ধ তারা হয়েছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেন তাদের অন্তরে কি রয়েছে। প্রত্যেকে, এই ১,৫০০ সাহাবীর প্রত্যেক সাহাবী তারা হৃদয় থেকে, অন্তর দিয়ে একনিষ্ঠভাবে তারা তাদের জীবনকে আত্মত্যাগের জন্য তারা বায়াত নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আহ তখন কুফফাররা, কুরাইশরা বাধ্য হয়ে মুসলিমদের সাথে একটা সন্ধি করে। তো এই সন্ধি বা এই চুক্তিকেই বলা হয় সুলহু, সুলহু হুদাইবিয়া। এই হুদাইবিয়া নামক স্থানে যে চুক্তি সংগঠিত হয়েছিল এটাকেই বলা হয় সুলহুল হুদাইবিয়া। এই চুক্তিতে কি কি ছিল? এই চুক্তিতে বেশ কিছু বিষয় ছিল, যে এই বছর তারা কোনোভাবে হজ উমরা করবে না, এভাবেই তারা খালি হাতেই তারা ফিরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চুক্তিতে মেনে নিয়েছিল যে আগামী ১০ বছর কোনো রকম যুদ্ধ বিগ্রহ হবে না। এরপরে আরো হয়েছিল যে আহ, আহ, যদি কখনো কুফফারদের, কুরাইশদের মক্কা থেকে যদি কেউ মুসলিম হয়ে আল্লাহ রসুলের কাছে আসে, তাহলে তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দেবেন। কিন্তু যদি যারা ইসলাম গ্রহণ করেছে মদিনা থেকে কেউ যদি কুরাইশদের কাছে ফিরে আসে, তাহলে তাকে কুফফাররা ফিরিয়ে দেবে না। তো এরকম বেশ কিছু আরো চুক্তি ছিল। তো এই চুক্তিতে মুসলিমদের অনেক সাহাবী এটা আসলে অনেক সময় মেনে নিতে পারেন নাই, বা এটার মনে করেছে যে এটা তো মুসলিমদেরই আসলে এটা ক্ষতি হয়ে গেল, তারা যুদ্ধ করবে না, এবছর হজও করবে না, তারা ফিরে যাবে, কাফেরদের চুক্তিগুলো মেনে নিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা। এই ছোট্ট একটা চুক্তি, শান্তি চুক্তি, আপনি বর্তমান পৃথিবীতে কত রকম চুক্তি থাকে তাই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য একটা চুক্তি, শান্তি চুক্তি, এর ফলে ইসলাম পরবর্তী সময়ে আরো ব্লুম করে, আরো হু হু করে ছড়িয়ে পড়ে। এটার আমরা সামনে দেখবো আল্লাহ তাআলা এটাকে ফাতহা মুবিনা বলেছেন, বা সুস্পষ্ট বিজয় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন। তো যাই হোক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, তার এই দূরদর্শী যে রয়েছে, এটা আমরা দেখতে পাই। এবং আমির যেটা বলে এর অনুসরণ আমাদেরকে করা উচিত, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো এই হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি একটা নিশ্চিন্ত, একটা কিন্তু ফ্রি টাইম পেলেন। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ নিয়ে খুব বেশি চিন্তা ফিকির আর করতে হচ্ছে না। তিনি রিল্যাক্স থেকে তিনি তখন ইসলামের দাওয়াতের দিকে মনোনিবেশ করেন। বিশেষ করে আপনারা দেখেছেন এই ইতে ইসরায়েলে তারা এই যুদ্ধ আহ, রাখার বিরতির চুক্তি করার পরেও এই কুলাঙ্গার, এই জাহান্নামের কুকুরগুলো তারা গাজায় তারা হামলা চালিয়েছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে চুক্তিবদ্ধ হলেন আগামী ১০ বছর কোন রকম চিন্তা মুক্ত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা, আচ্ছা, এই সময়টাতে বিভিন্ন সাহাবীরাও ইসলাম গ্রহণ করেন। যেমন অনেক বড় বড় সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই প্রেক্ষিতে বলেছিলেন যে ইন্না মাক্কাতা ক্বাদ আলকাত ইলাইনা আফলাযা কাবিদিহা, যে মক্কা তার সবচেয়ে একদম হৃদয়ে, মক্কা তার কলিজাগুলোকে বের করে দিয়েছে এই হুদায়বিয়া সন্ধির ফলে। এবং এর ফলে যেটা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের নতুন ধারা সূচনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় বিশ্ব নেতাদের কাছে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ লাভ করলেন। এবং পরবর্তী সময় যেহেতু যুদ্ধ বিগ্রহ এগুলো অফ অফ আছে, যেহেতু অব্যাহত রাখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা, এটা নিয়ে চিন্তা করতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে বড় বড় সুপার পাওয়ার
বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজা বাদশাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন। হাবশার সম্রাট নাজাসির কাছে পরবর্তীতে তিনি, অনেকে বলেছেন, ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা কিন্তু তার ঘটনা দেখেছি ইথিওপিয়া, সেখানে প্রথম 2 দফাতেই সেখানে মুসলিমরা সেখানে হিজরত করেছিল এবং মুসলিম বাহিনীকে ফেরত দিতে এই নাজ্জাশী তিনি অস্বীকার করেছিলেন। মিশরের সম্রাট এই মুকাওকিসের কাছে হাতেম ইবনু আবি বালতা তিনি আহ, তিনি তিনি কঠিনভাবে অস্বীকার করেন এবং এদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করে, অনেকে করে না। রোমান সম্রাট হিরাক্লিয়াস, তার কাছে যখন পাঠানো হয়, আহ এটা ঘটনা হয়তো আর পরে আমরা পাবো ইনশাল্লাহ। তো এরকম অনেকেই বড় বড় যেগুলো শহর আছে, বাহরাইন, ইয়ামামা, বুসরা, রোমান, ইরাকের বুসরা শহর, আম্মান, এটা জর্ডানের একটা রাজধানী। তো এদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি লিখে লিখে পাঠাতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির নমুনা আপনারা অনেক জাদুঘরে বা অনেক ছবি আপনারা পাবেন। এটি পারস্যের রাজা কিসরার কাছে, মুকাওকিসের কাছে, নাজ্জাশীর কাছে এই ধরনের চিঠিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন। তো চিঠির ভাষা কেমন হতো? চিঠির ভাষা যদি আমরা দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি যে লিখতেন কিভাবে লিখতেন, তিনি লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু রহমান রহিম, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু করছি। তো তিনি, আচ্ছা, এই যে এদের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন, এদের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল, তো বেশিরভাগই করে নাই। আহ তো আপনারা এগুলো বিস্তারিত হয়তো সিরার গ্রন্থ দেখে নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখতেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদি আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকেল, যেমন হিরাক্লিয়াস, হিরাক্লিয়াসের কাছে যখন পাঠানো হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি ব্যবহার করেছেন। এটি সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, আপনার বিশাল হাদিস ওখানে পাবেন। তো সেখানে চিঠির ভাষা ছিল এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি যখন পাঠিয়েছে হিরাকেলের কাছে, তিনি দিয়েছেন ইরা হিরাক্ল আযীমির রুম, রুমের মহান বাদশাহ, তিনি এই শব্দগুলো ব্যবহার করেছেন, সম্মানের সাথে তাকে সম্বোধন করেছেন। এই ক্ষেত্রে তিনি কার্পণ্য করেন না। এটি ইসলামের উসুল, দাওয়াতের উসুল। এগুলো এখান থেকে আমরা এগুলো কেন পড়ি? আমরা এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মানহাজ, তার যে বুদ্ধিদীপ্ত দাওয়াত এবং সুদূর প্রসারী পরিকল্পনা, এগুলোর বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজার বাদশার কাছে তিনি চিঠি লিখছেন এবং তাকে উপযুক্ত সম্বোধন, সম্মান দিয়ে তাকে কথা বলছেন। তিনি বলছেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা। তিনি সরাসরি তাকে স্পষ্ট করে সালাম দেন নাই, কারণ তিনি অমুসলিম। তিনি বলেছেন যে ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে তাকে সালাম, তার উপর শান্তি অবতীর্ণ হোক। আম্মা বা'দ ফা ইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, হে মহান সম্রাট, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনি শান্তি পাবেন। ইউতিকা ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা আপনাকে ডাবল আজর দান করবেন, ডাবল প্রতিদান দান করবেন। কারণ আপনি একবার যে ইসলাম গ্রহণ করছেন, আপনার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবেন, পাশাপাশি আল্লাহ তাআলা আপনার আপনার জন্য প্রতিদান রাখবেন। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, আর যদি আপনি এখান থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার প্রজাদের সব রকম দায়ভার আপনার। এরপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন কারীমের আয়াত তিনি এখানে দিয়েছেন। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলুল কিতাব, একটা বিষয় আসো একমত হও, যে ব্যাপারটিতে তোমার আর আমার মধ্যে কোনো রকম মত পার্থক্য নেই, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাই। তো এরপরে ঐতিহাসিক খয়বারের যুদ্ধ সংঘটিত হয়। তো হিজরি ষষ্ঠ বছরে আমরা দেখলাম এই ঐতিহাসিক এই হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে আরো নেক্সট লেভেলে নিয়ে গেলেন। বড় বড় রাজা বাদশার কাছে তিনি চিঠিগুলো প্রেরণ করলেন। এরপরে খয়বারের যুদ্ধ সংঘটিত হয়। খয়বারের যুদ্ধ কি? এটাও সেই ইহুদিদের চক্রান্তের উপর নির্ভর করে সংঘটিত হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে বেছে বেছে কেবলমাত্র হুদাইবিয়ার সময়কালে যে সকল 1400 সাহাবী যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে এগিয়ে যান। তো এখানেও এই ইহুদিরা এই গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপযুক্ত শায়েস্তা করবার জন্য তিনি এই খয়বারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যুদ্ধে 16 জন শহীদ হন এবং প্রায় 93 জন ইহুদি তারা তারা নিহত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতাড়িত করার ইচ্ছা থাকলেও পরবর্তীতে তারা সেখানে থাকেন এবং তারা সেখানে অর্ধেক সম্পদ জিজিয়া দিয়ে, ইসলামের যে গুরুত্বপূর্ণ একটা রয়েছে, জিজিয়া প্রদানের মাধ্যমে তারা সেখানে থাকার অনুমতি লাভ করেন। যাবার পথে কিছু ঘটনা ঘটে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফাসিরনা লাইলান ফাকালা রাজুলুম মিনাল কওম লিআমিরিন, আমির রাদিয়াল্লাহু আনহু তিনি কবি ছিলেন। তো যাবার পথে কোনো একজন ব্যক্তি, যেহেতু রাত্রিবেলায় পথ চলছে,
তো কোন একজন ব্যক্তি বলে ওঠে যে কি আছো, আমের রাদিয়াল্লাহু আনহুকে বলে ওঠে, আলা তুসমিউনা মিন হুনাই আতিক, যে তুমি কি কিছু আমাদেরকে কবিতা শোনাবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই তখন এই আমির রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর কবিতা আবৃত্তি করেন। কবিতাটা অনেক সুন্দর, এই জন্য আমি এনেছি। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না, আমরা সাদাকাও করতাম না, আমরা সালাতও আদায় করতাম না। ফাগফির ফিদা আল্লাকা মা আবকাইনা, হে আল্লাহ, আপনি আমাদের অবশিষ্ট গুনাহগুলো ক্ষমা করে দিন, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। ওয়া আলকিনা সাকিনাতান আলাইনা, আর আপনি আপনি আমাদের উপরে প্রশান্তি নাজিল করুন, প্রশান্তি অবতীর্ণ করুন। আর ওয়াসাব্বিতিল আকদামা ইয লাকাইনা, আর যখন আমরা এই শত্রুর মুখোমুখি হই তখন আপনি আমাদের 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 পদকে আমাদেরকে আপনি আহ, দৃঢ় রাখুন, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে লড়াই করবার জন্য আপনি আমাদেরকে দৃঢ় রাখুন। ইদা সিহা বিনা আবাইনা অবিসিয়াহি আউয়ালু আলাইনা, অর্থাৎ এই যুদ্ধের ময়দানে যখন আমাদেরকে ভয় দেখানো হয় তখন আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি এবং আমরা এর পরোয়া করি না। তো যাই হোক, এই ধরনের ঘটনা ঘটে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বলেন ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, এই চমৎকার কবিতা শুনে। তো আসলে কবিতা বা সংস্কৃতি চর্চা এটা ইসলাম না করে না। আল্লাহ রসুলের যুগে আপনার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এরকম বড় বড়, যেমন আমির রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা দেখলেন। কবিতা এই ধরনের সাহিত্য চর্চা ইসলামে এলাও, তবে এটা অবশ্যই এটা ভালোর জন্য হতে হবে, ভালো কিছুর জন্য হতে হবে। নষ্টামি ভ্রষ্টামি, সমাজে অন্যায় অশ্লীলতা বেহায়াপনার উপাদানগুলো নিয়ে আপনি কবিতা এই গল্প সাহিত্য রচনা করবেন, ইসলাম এটা এলাও করে না, এটা সম্পূর্ণ হারাম। এবং বর্তমান বাংলাদেশে এটাই লক্ষ্য করা যায় যে এই যারা আহ আহ যারা হয়েছিল, আচ্ছা রুকাইয়া বোন বলেছেন 10 বছরের চুক্তি হলো না, তাহলে আবার যুদ্ধ কেন? এই চুক্তিটা হয়েছিল কুরাইশদের সাথে, কুরাইশদের সাথে। কিন্তু এখানে হয়েছে খয়বারে ইহুদিদের সাথে, ইহুদিদের সাথে চুক্তি হয় না এখানে। এই কুরাইশদের সাথে চুক্তি হয়েছিল, মানে মক্কার সাথে যেহেতু লড়াইটা সে শুরু থেকে চলছে, এদিক থেকে তারা সেফ ছিল। তবে মদিনার মধ্যেই এই যারা বহিষ্কৃত ইহুদি ছিল তারা খয়বারে গিয়ে তারা সেখানে গিয়ে ইন্ধন দেওয়ার চেষ্টা করছিল তাদের জন্য এবং সেখানে আরেকটা ঘটনা ঘটে, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে ইরশাদ হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এটা সহিহ বুখারীর হাদিস। ফাজা আলান নাস ইয়াজহারুনা বিত-তাকবীর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঁচু স্থান অতিক্রম করছিলেন তখন তারা কি করছিল, তারা এই বড় উঁচু গলায় তারা তাকবীর পাঠ করছিল, আল্লাহু আকবার, তারা জিকির করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সাবধান করে দিলেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর সদয় হও, তোমরা নরম কণ্ঠে বলো, ইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা যাকে ডাকছো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো বধির নন এবং তিনি তো উদাসীন নন, তিনি তো তিনি অদৃশ্য নন। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, তিনি কাছেই রয়েছেন। তো এটার অর্থ আবার এই না যে আল্লাহ তাআলা সবখানে আছেন, আল্লাহ তাআলা আরশে আছেন, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাবধান করলেন যে তোমরা উচ্চ কণ্ঠে তোমরা জিকির করো না, তাকবীর দিও না। এখান থেকে প্রমাণ হয় যে উঁচু জোরে জোরে কিছু, দেখবেন যে অনেকে উঁচু গলায় বড় গলায় বিভিন্ন জিকির, হুক্কা হুয়া জিকির করে, তাহিরি স্টাইলের অনেক জিকির বাংলাদেশে আছে। তো এই ধরনের জিকিরগুলো শরিয়া সম্মত না। তো যুদ্ধের ফয়সালা কি হয়, যুদ্ধের ফলাফল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যান, যাবার পরে সেখানে আমরা দেখলাম যে 16 জন সাহাবী আহ, এই 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 শহীদ হন এবং 93 জন কুফফার তারা নিহত হন। এবং এই যুদ্ধে বিপুল পরিমাণ তারা মুসলিম পক্ষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপুল পরিমাণ প্রায় 1,500 সাহাবী ছিল সেখানে, সেখানে বিপুল পরিমাণ গনিমত লাভ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন যে ক্বালাত লাম্মা ফুতিহাত খায়বার, যখন খয়বার সংঘটিত হয়েছে এরপরে আমাদের কুলনা আল আন নাশবাউ মিনাত তামর, আমরা এখন পেট ভরে খেজুর খেতে পারবো। অর্থাৎ ইতোপূর্বে মুসলিম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো পেট ভরে খাবার খেয়েছেন এরকম হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা চলে আসতো, আমাদের চুলোয় আগুন জ্বলতো না। এটা ছিল আল্লাহ রসুলের ঘর, এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হলো সাহাবী এবং তাদের ত্যাগ তিতিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের সম্পদের ওয়াদা করেছেন।
তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাদিহি, তোমরা সেটাকে গ্রহণ করেছিলে এবং এটাকে ত্বরান্বিত করেছিল। ওয়াকাফফা আইদিয়ান নাসি আনকুম, আর তোমাদের মাধ্যমে কি করেছে, মানুষের হাতকে প্রতিহত করেছে আল্লাহ তাআলা। ওয়ালিতাকুনা আয়াতাল লিল মুমিনিন, যাতে করে এটা মুমিনদের জন্য নিদর্শন হয়। ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা। তো এই ছিল খয়বারের যুদ্ধ, এবং এখানে যুদ্ধ পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। তাকে এই ইহুদি নেতা সাল্লাম বিন মিশকাম, তার স্ত্রী জয়নাব বিনতে হারিথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা এই করা হয়, চেষ্টা করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত খুব পছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রানের গোশত এনে তাকে দাওয়াত দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিক, তিনি বেলা তাকাল্লুফি সে দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি একটু খাবার কিছুটা মুখেও নিয়েছিলেন, চিবিয়ে ফেলে দিয়েছেন। কিন্তু অন্য যে সাহাবী ছিল, পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানালেন, তখন সেটাকে মুখ থেকে তিনি ফেলে দেন। কিন্তু অন্যজন যে সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ক্ষমা করে দিলেও সেই সাহাবী বিশর ইবনে বারা, তিনি এটাকে খাওয়ার ফলে, তিনি এক টুকরো খাওয়ার ফলে তিনি মারা যান। পরবর্তীতে তাকে এই সাহাবী তার মৃত্যুর কারণে এই মহিলাকে তাকে হত্যাদণ্ড দেয়া হয়। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে দার্স ছিল এটুকুই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ হিজরি সন থেকে নিয়ে, হিজরতের চতুর্থ সন থেকে নিয়ে আমরা মোটামুটি এই খয়বারের যুদ্ধ সপ্তম হিজরি পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা দেখলাম। এর মাঝেও বেশ কিছু সারিয়া গজওয়া সংঘটিত হয়েছে, আমরা সে বিষয়গুলো আনতে পারিনি। এটা বিস্তারিত আপনারা সিরা গ্রন্থে পড়ে নেবেন। আমরা শুধু মূল মূল শিক্ষণীয় বিষয়গুলো আনার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিরার শুধু আমরা ঘটনাগুলোই জানবো না, আমরা এখান থেকে যে শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরা থেকে, আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।